ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের লাইফ সায়েন্স পরীক্ষা ছিল। আমি তোমাদের পেপারটা সলভ করে দিচ্ছি, একবার দেখে নাও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি প্রত্যেক দিনই প্রত্যেকটা পরীক্ষার সাজেশন দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, প্রথম উত্তরটা হবে ক। তাড়াতাড়ি দেখে নাও। নেক্সট উত্তরটা হবে গ। তারপরে 3 নম্বরের উত্তরটা হবে গ। 4 নম্বরের উত্তরটা হবে খ, টেলোফেস। 5 নম্বরের উত্তরটা হবে ডিম্বাশয় ভ্রূণে রূপান্তরিত। 6 নম্বর উত্তরটা হবে বন্ধুরা স্যাটেলাইট। তোমরা সেন্টোমিয়ার দেবে না, কারণ এটা একটা স্টুডেন্টের পেপার, তো আমি সেখান থেকে নিয়েছি, সে ভুল দাগ দিয়েছে। তাহলে 7এর উত্তরটা হবে খ, বেগুনি সাদা। 8এর উত্তরটা হবে ঘ, 2:4:1:2। 9এর উত্তরটা হবে ঘ। 10এর উত্তরটা হবে ক। 11এর উত্তরটা হবে খ, প্রকরণ। 12এর উত্তরটা হবে ঘ, ডিম্বাকার লোহিত রক্তকণিকা। 13এর উত্তরটা হবে ক, নাইট্রিফিকেশন। 14এর উত্তরটা হবে গ। আর 15এর উত্তরটা হবে ক, জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য। নেক্সট চলে আসছি, তোমাদের আছে শূন্যস্থান পূরণ করো। সেটা হবে স্নায়ুকোষের অ্যাক্সনের মেন্ডুলালিস শীট ও নিউরনের মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ড্যাশ কোষ দেখা যায়। সেটা হচ্ছে সোয়ান। ড্যাশ কোষ বিভাজনের বেমতন্তু ক্রোমোজোম গঠিত হয় না। এটা হবে অ্যামাইটোসিস। 3 নম্বরের আছে জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগে ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। 3 নম্বরের উত্তরটা হবে প্রচ্ছন্ন। 4 নম্বরে আছে পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো 4, প্রকরণ। 5 হচ্ছে হাঁপানির সময় শ্বাসনালীর ক্রমসংখ্যা ও উপক্রমসংখ্যার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশ ক্ষরণ হয়, মিউকাস। নেক্সট, মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত, এটা হবে ফসফরাস। তারপরে আসছি, তোমাদের আছে সত্য মিথ্যা। প্রথমে আছে ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন। এটা হবে মিথ্যা। নেক্সট আছে হ্যাপ্লয়েড রেণু উৎপাদন করার মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এটাও হবে মিথ্যা। নেক্সট আছে যেটা হবে পিবিআর জিনোটাইপযুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেরোডোজাইগাস। এটা হবে সত্য। 10 নম্বরেরটা আছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। নেক্সট হবে, এটা হবে মিথ্যে। 11 নম্বরেরটা আছে ক্রয় সংরক্ষণ তরল নাইট্রোজেন ও 1960 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ব্যবহার করা হয়। এটা হবে সত্য। আর নেক্সট আছে চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে যে অংশে আলোক সুবিধি কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু। এটাও কিন্তু সত্য হবে। তাহলে তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি কি কি সত্য আর মিথ্যা। প্রথমেরটা মিথ্যে, তারপরে সেকেন্ড হবে মিথ্যে, তারপরেরটা হবে সত্য, তারপরেরটা হবে মিথ্যে, তারপরে দুটো কিন্তু তোমাদের সত্য হবে। এবার আমি তোমাদের একটু স্তম্ভ মেলানোটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে 13 অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিনটা হবে তোমাদের হৃদস্পন্দন যেটা আছে সেটা হবে তোমাদের, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। অ্যাড্রিনালিনটা হবে তোমাদের এই
হৃদস্পন্দনের সঙ্গে তোমাদের এটা মেলাতে হবে। নেক্সট আছে 14 নম্বরে স্বপরাগযোগ। তাই সেটা হবে স্বপরাগযোগ হবে তোমাদের এই ঘয়ের সঙ্গে যে বাহকের প্রয়োজন নেই, এটা হবে বাহকের প্রয়োজন নেই। নেক্সট আসছে 15 নম্বরে আছে তোমাদের ফুলের অবস্থান কাক্ষী। এটা হবে তোমাদের একদমই লাস্টেরটা, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে তোমাদের কি কি বললাম, প্রথমে 13টা তোমাদের বলে দিয়েছি, সেটা হচ্ছে চ হবে। 14 নম্বর যেটা আছে সেটা তোমাদেরকে বলেছি বাহকের প্রয়োজন নেই। 15 নম্বরটা আমি তোমাদের বলেছি ফুলের অবস্থান কাক্ষী, সেটা হবে প্রকট বৈশিষ্ট্য। 16 নম্বর হচ্ছে গরম তরল স্যুপ, সেটা হবে তোমাদের 2 নম্বর বিজ্ঞানী হ্যালোডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সম্বন্ধিত উত্তপ্ত সমুদ্রের জল, এটা হয়ে গেল 2 নম্বরে যেটা। 16টা হবে তোমাদের খ। এবারে 17টা আসছি SPM, 17র উত্তরটা হবে বায়ু দূষক ক। আর 18র লাস্ট আসছে অস্থির ভঙ্গুরতা ও অস্থি সন্ধিতে ব্যথা, 18 যেটা আছে সেটা তোমাদের হবে উম মানব বিকাশে বার্ধক্য দশা। আর একবার তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের যাতে অসুবিধা না হয়। 13 নম্বরেরটা হবে তোমাদের চ, 14 নম্বরেরটা হবে তোমাদের ঘ, 15 নম্বরেরটা হবে তোমাদের প্রকট বৈশিষ্ট্য, 16 নম্বরের যেটা আছে সেটা হবে তোমাদের খ, 17 নম্বরেরটা হবে তোমাদের বায়ু দূষক, আর 18 নম্বরের যেটা আছে সেটা হবে উম মানব বিকাশে বার্ধক্য দশা। নেক্সট চলে আসছি যে বিষাদিশ শব্দটি বেছে নাও। এখানে হবে তোমরা বুঝতে পারছো এটা বলার নেই, ADH উত্তরটা হবে। এটা 20 নম্বর আছে উদ্ভিদের মুকুল ও বীজে সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম হচ্ছে জিব্বারলিন। নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটি শূন্যস্থানে বসা। পিউরিনের সঙ্গে যদি অ্যাডেনিন হয় তাহলে পিরিমিডিনের সঙ্গে তোমরা জানো থাইমিন। বর্ণনতা ও হিমোফিলিয়ার সঙ্গে জন্য যা দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কি, এক্স ক্রোমোজোম গঠিত রোগ। তারপরে আছে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য, এটা হবে তোমাদের প্রচ্ছন্ন। আর জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য, এটা হবে তোমাদের প্রকট। সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা হচ্ছে কি, অক্সিজেনটা ধরে রাখে। তাহলে নিচে তোমাদের আরেকটা দিয়েছে যে নিচে 4টি বিষয়ের মধ্যে যেটা অপর বিষয় সম্পর্ক সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। এখানে তোমাদের কিন্তু হবে এটা হবে ব্রঙ্কাইটিস, তোমাদের কিন্তু এটা ব্রঙ্কাইটিস হবে। তারপরেরটা দিয়েছে কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইলের বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে, এটা হবে কুমির প্রজন ও সংরক্ষণের জন্য। এরপরে তোমাদের আসছি 2 নম্বরের কোশ্চেন, অনেকগুলো 2 নম্বরের কোশ্চেন তোমাদের, তার মধ্যে আমি তোমাদের অনেকগুলো কোশ্চেন কালকে দিয়েছি, আশা করি তোমরা এগুলো দেখে না একটুখানি কোশ্চেন, কারণ পরে কোশ্চেন তাদের দরকার লাগবে, আমি একটু কোশ্চেনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি পর করে। কালকে আমি তোমাদের অনেক কোশ্চেন দিয়েছি, MCQ 2 মার্কসেরও কোশ্চেন দিয়েছি। আর আমার চ্যানেলে যারা যুক্ত আমি একটু পরে তোমাদের ফিজিক্সের জন্য কোশ্চেন দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আর আমার চ্যানেলটা যতটা পারো এটা ভিডিওটা শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা এই কোশ্চেনটা মিলিয়ে নিতে পারে। ভালো থেকো, আমি তোমাদের ফিজিক্সের কোশ্চেন দিয়ে দিচ্ছি সাজেশন।